আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহ। বর্তমানে আমরা রাত জাগা এটাকে একটা কমন অভ্যাসে পরিণত করে ফেলছি। তো আমি এটাকে কমন অভ্যাস বলবো না, আমি এটাকে ব্যাড হ্যাবিট অর্থাৎ বদ অভ্যাস বা খারাপ অভ্যাস বলতে চাই। দেখেন, আমার মতো যারা যুবক, আমার মতো আপনারা যারা যুবক, স্কুল বা কলেজ বা ভার্সিটিতে যারা পড়ালেখা করেন, আমি দেখছি, আমি যেহেতু মেসে থাকি বা বিভিন্নভাবে ঘুরি, আমি স্কুল শেষ করছি, আমি কলেজ জীবন শেষ করছি, এখন ভার্সিটিতে পড়ালেখা করতেছি। তো আমি যুবকদের মনের কি যুবকদের মনের মধ্যে কি চলে বা যুবকরা কি করতেছে আমি এটা ভালো করে বলতে পারবো। তো দেখেন, আমার মতো যারা যুবক, আমি বা আপনি বা আমরা যারা যুবক আছি, দেখা যায় যে আমাদের মধ্যে, এই যুবকদের মধ্যে একটা কমন অভ্যাস হয়ে গেছে। আমরা কি করি, রাতের বেলা মনে করি যে এশার নামাজের পর বা রাত 10টার পর এমনভাবে মোবাইল চালানো শুরু করি, ফেসবুকিং করি বা ইউটিউবিং করি বা নাটক দেখি এটসেট্রা, বিভিন্নভাবে মোবাইলে বা সিনেমা দেখি। এইভাবে করতে করতে দেখা যায় যে, বা বন্ধুদের সাথে আড্ডা মারি, দেখা যায় যে এইভাবে আড্ডা মারতে মারতে 2টা বাজে যায়, 3টা বাজে যায়, এবং কি ফজর আজান দিয়ে দেয়, তারপর আমরা ঘুমাই না। এটা একটা আমার বর্তমান কমন অভ্যাস হয়ে গেছে, এটা আমাদের একটা কমন অভ্যাস হয়ে গেছে। তো আমরা যারা মুসলমান, আমি আপনাদেরকে বলতেছি, দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত জাগা কখনোই পছন্দ করতেন না, ওটা উনি কখনোই প্রশ্রয় দিতেন না। রাত জাগা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করতেন, এশার নামাজের পর খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে ঘুমাই যাইতেন, এবং ফজরের আগে আগে, অর্থাৎ উনি তো তাহাজ্জুদের নামাজ পড়তেন, শেষ রাতে দেখা যায় তো তিনি তাড়াতাড়ি করে উঠে যাইতেন, উঠে তাহাজ্জুদ পড়তেন বা ফজরের নামাজ পড়তেন, তাড়াতাড়ি করে উঠে যাইতেন। তো উনি এশার নামাজের পর গল্প গুজব করা, আড্ডা দেওয়া, এটা কখনোই পছন্দ করতেন না, অথচ এগুলো আমরা এখন বেশি করতেছি। আমি আমার যুবক ভাইদেরকে বলবো, দেখেন, আমরা এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলো না ফলো করার কারণে আমাদের এই যে ক্ষতি, এই দেখবেন আমাদের চোখের পাতাগুলো কালো হয়ে যায়। আমি আপনাদেরকে বলতেছি, দেখেন, আপনি লাগাতার এক মাস আপনি ফোন চালাই, দেখেন তো, লাগাতার 1 মাস আপনি ফোন চালাবেন 3টা বা 4টা পর্যন্ত, তারপর ফোন চালাবেন, তারপর ঘুমাবেন, দেখবেন 1 মাস পর আপনার শরীরে শক্তি নাই, আপনার শরীরে যতটা শক্তি হওয়ার কথা শক্তি পাচ্ছেন না। অথচ আপনি একজন যুবক মানুষ হওয়ার পরও আপনি শক্তি পাচ্ছেন না। আপনার ওই যে 1 মাস আপনি লাগাতার ফোন চালাইছেন, ফোন চালানোর কারণে শরীরটা মনে হচ্ছে দুর্বল হয়ে গেছে, আপনি একটা কাজ করতে যাচ্ছেন, কাজ করতে পারতেছেন না। পড়ালেখায় যেহেতু যুবকগুলো বেশি মোবাইল চালায়, স্কুল কলেজ বা ভার্সিটির, ওই জন্য আমি বলবো আপনাদেরকে যে, আপনারা যখন দেখবেন যে আপনি মোবাইল চালাচ্ছেন অতিরিক্ত পরিমাণে, 1 মাস মোবাইল চালাবেন, দেখবেন পরের মাসে যায় আপনার পড়ালেখা মুখস্থ হচ্ছে না, পড়তেছেন এখন বুঝতে পারতেছেন না কি পড়তেছেন না পড়তেছেন, এগুলা তখন দেখা যায় যে আপনার উপর প্রভাব ফেলে। তো মোবাইল প্রচুর ক্ষতি করে, মোবাইল চোখেরও ক্ষতি করে, মোবাইল কানেরও ক্ষতি হয়, মোবাইল দ্বারা অনেক ক্ষতি হয়, ওইগুলো আপনারা জানেন, ওইদিকে আমি যাচ্ছি না। আর আমি কোনো আলেমও না যে আপনাদেরকে স্পেসিফিকভাবে আমি কুরআন হাদিস থেকেও দলিল দিতে পারছি না, আমি সোজা বাংলা ভাষায় বলতেছি যে, দেখেন, মোবাইলটা আমাদের প্রচুর ক্ষতি। তো আমরা ছোটোবেলায় একটা কবিতা পড়ছিলাম, কবিতাটা হচ্ছে ইংলিশ কবিতা, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইস মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইস। অর্থাৎ সকালবেলা ঘুমায় যারা, সকাল উঠে যারা, ধনে জ্ঞানে স্বাস্থ্যে তারা হবেই হবে সবার সেরা। আপনি সকালবেলা যদি ঘুম থেকে উঠেন, আর যে সকালবেলা ঘুম থেকে উঠতেছে না, ওর থেকে আপনি 3টা কাজে আগায় থাকবেন। একটা হচ্ছে আপনার স্বাস্থ্য ভালো থাকবে, একটা হচ্ছে আপনার ধন, আর একটা হচ্ছে আপনার শিক্ষা। এই 3টা কাজে আপনি আগায় থাকবেন। আর যে দেরি করে উঠবে, যে মনে করেন যে সকালবেলা দেরি করে উঠে, ওই 3টা কাজে পিছিয়ে থাকবে, অর্থাৎ শিক্ষায় পিছিয়ে থাকবে, অর্থাৎ জ্ঞানে পিছিয়ে থাকবে। আর একটা হচ্ছে তার স্বাস্থ্য খারাপ হবে, ওই যে আমি একটু আগে বললাম যে, দেখবেন আপনি 1 মাস পর কত দুর্বল হয়ে গেছেন, স্বাস্থ্য খারাপ হবে। আর একটা হলো তার অর্থ সম্পদ ঘাটতি হবে। দেখেন, আপনি যদি একটা মানুষ 8টার দিকে উঠে অফিসে চলে গেছে, ও কিন্তু 2 ঘন্টা কাজ করবে, আর আপনি 10টার দিকে ঘুম থেকে উঠলেন, ওর থেকে 2 ঘন্টা পিছিয়ে গেলেন। ও 2 ঘন্টা যে এই কাজ করলো, ওই কাজটার কিন্তু বেনিফিট, উপকার, একটা অর্থ সে পাচ্ছে। তো এইভাবে আমি বলবো আপনাদেরকে যে, আপনারা যারা যুবক আছেন, আমি আপনাদের 2টা হাতে ধরে বলতেছি, আপনারা প্লিজ আর রাত জাগা বন্ধ করে দেন। এই ভিডিওটা দেখার পর আমি মনে করব, আমার এই ভিডিওটা দেখার পর যদি একজন ভাই, আমার একজন যুবক ভাই বা একজন যুবক বোনও যদি হেদায়েত প্রাপ্ত হয়, আমি মনে করব আমার এই ভিডিওটা করা আমি সার্থক হয়েছি, আমার এই ভিডিওটা করা আমি এখানে সার্থক হয়েছি, আমার ভিডিওটা করা সার্থক হয়েছে। তো আমি এতক্ষণ ধরে যে বক করলাম, আমি আপনাদেরকে বলবো যে, আপনারা রাত জাগা বন্ধ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতটা চালু করেন, এশার নামাজ পড়ে তাড়াতাড়ি করে ঘুমাই যান, এবং ফজরের নামাজের সময় উঠে আপনি দেখেন যে এইভাবে কন্টিনিউ করেন, দেখবেন আপনি নিজেই দেখবেন যে আপনি একটা বেনিফিট আপনি পাচ্ছেন, আপনার শরীর স্বাস্থ্য ভালো হচ্ছে, যে আপনি শক্তি, যুবকদের যে একটা জোশ থাকে, যে একটা স্পিড থাকে, এই স্পিডটা আপনার মধ্যে চলে আসবে। তো আমি আপনাদেরকে বলবো যে রাত জাগা বন্ধ করেন, দেখবেন আপনার সকালবেলা সকালবেলা অক্সিজেনটা আপনি গ্রহণ করবেন, এটা আপনার শরীর স্বাস্থ্য ভালো করবে, আপনার ধন, জ্ঞান, সম্পদ, আমি যে একটু আগে বললাম, সবগুলোই ভালো হবে। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।